নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো ঢেঁড়সের মজার একটা রেসিপি। এই গরমের সময় দারুণ লাগে খেতে। তাই আমি কিছুটা পরিমাণ ঢেঁড়স প্রথমে ধুয়ে তারপর নিয়েছি কাটার জন্য। ঢেঁড়স অবশ্যই কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু পিছলা ভাবটা বেশি বের হবে। তাই অবশ্যই কাটার আগে ঢেঁড়স ধুয়ে নিতে হবে। আমি এখন এই ঢেঁড়সের সামনে আর পিছনের দুইটা সাইড বাদ দিয়ে তারপর এভাবে পিস পিস করে, এই যে দেখুন বন্ধুরা, এরকম করে সবগুলো ঢেঁড়স কেটে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, এভাবে করে কেটে তারপর ফিরে আসব। এই গরমের সময় ঢেঁড়সের রান্না কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর শরীর স্বাস্থ্যের জন্যেও ভীষণ ভালো। তাই চেষ্টা করে থাকি এরকম ঢেঁড়সের রান্না যাতে মাঝে মধ্যে করতে পারি। একটা একটা করে প্রায় অনেকটা ঢেঁড়স আমি কেটে নিলাম। আমার আজকের ঢেঁড়সগুলা কিন্তু একদম ফ্রেশ, ভালোভাবে দানাটাও বড় হয়নি, এতটাই ভালো আজকের ঢেঁড়সগুলো। আসলে এই ঢেঁড়সগুলো কালকে আমরা বাড়িতে গিয়েছিলাম, আসার সময় এনেছি একদম সদ্য তোলা বাগান থেকে। যখন আমরা বাড়ি থেকে বাসায় ফিরছিলাম তখন এই ঢেঁড়সগুলা বাগান থেকে তুলছিল আর দেখতে পেয়ে এনেছিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো কেটে নিয়েছি। এই যে ঢেঁড়স সব কেটে নেওয়া হয়ে গেল। এখন চলে যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসছে, এখন দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। একসাথে বেটে রেখেছিলাম আদা আর রসুন, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। নেড়ে চেড়ে পেঁয়াজ আদা রসুন ভেজে নিলাম। আজকের এই রান্নাটা করব আমি শুটকি দিয়ে, তাই কিছুটা পরিমাণ লইট্টা শুটকি আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে তুলে নিলাম। সেগুলো দিয়ে দিলাম। এই আদা রসুন পেঁয়াজের সাথে শুটকি এভাবে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না, মিনিট 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে এভাবে নিলে হয়ে যাবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু শুটকি শক্ত শক্ত হয়ে যাবে, তাই হালকা করে ভাজলেই হবে। শুটকিটা ভেজে নিলাম। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি হলুদ, মরিচ, জিরা আর ধনিয়া, সঙ্গে স্বাদ মতন লবণ।
সব একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়, তাই ঠিকঠাক সময়ে একটু পানি দিয়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় আর ভালোভাবে মশলাটা কষানো হয়। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির একটা পোড়া পোড়া স্মেল চলে আসবে, তখন আর ভালো লাগবে না খেতে। তাই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হয়। কিছুক্ষণ সময় ধরে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাটাও ভালোভাবে কষানো হয় আর শুটকি থেকে ভালোভাবে শুটকির মধ্যে যে স্বাদ আছে সে স্বাদও ভালোভাবে বের হয় আর শুটকিটাও যেন একটু নরম হয়ে আসে। আমি আবারও একটু এসে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসলো। এতেই বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এই যে বন্ধুরা, মশলা থেকে তেল একদম আলাদা হয়ে আসছে। ভালোভাবে আমি মশলা কষিয়ে নিলাম। শুটকিগুলো একদম ভালোভাবে কষানো হয়ে গেল, একদম ভাজা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দেব ঢেঁড়স, তারপর দেব টমেটো। টমেটো আর ঢেঁড়স দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু সবজি রান্না করার সময় আমি এই সবজি ভাজিনি, তাই ভালোভাবে কষানোর কাজটা করে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সবসময় একটি কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোর কাজটা করে নিতে হয়। আবারও এসে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কষানোটা যতই ভালো হবে ঢেঁড়সের ভিতরে মশলা লবণ সব কিছু ভালোভাবে ঢুকবে। আবারও এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই গরমের সময় এরকম হালকা পাতলা সবজি রান্না করে খেলে পেট আর শরীরের জন্য দারুণ উপকার। তাই আমিও মাঝে মধ্যে এভাবে বানিয়ে থাকি। যারা শুটকি পছন্দ করেন না তারা চাইলে চিংড়ি দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। চিংড়ি মাছ, চিংড়ি শুটকি সেগুলো দিয়েও দারুণ হয় খেতে। নেড়ে চেড়ে কিছুক্ষণ যাবৎ আমি ভালোভাবে ঢেঁড়স কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পানি।
কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ব্লক চলে আসে। আমার মনে হয় একটু পানি লাগবে, তাই আরেকটু দিয়ে দিলাম। বেশি ঝোল হবে না, গায়ে গায়ে একটু ঝোল থাকবে, সেভাবে রান্নাটা হবে। সেভাবে আমি ঝোলটা দিলাম। অনেক রকম করে তো আমরা এই ঢেঁড়স রান্না করে খেয়ে থাকি। অন্যান্য সবজির চাইতে ঢেঁড়সটা অনেকেই কিন্তু পছন্দ করেন, ছোট থেকে বড় সবাই। তাই কম বেশি সবার ঘরে ঘরে রান্না হয়। ভাজি, ভর্তা, রান্না, যে যেভাবে ভালো লাগে সেভাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, মন্দ হবে না কিন্তু খেতে। কিছুক্ষণ পর আবারও এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু কিছুক্ষণ পর পর এসে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা তো জানেন ঢেঁড়স একটু পিছলা টাইপের সবজি। এভাবে নেড়েচেড়ে সবখানে ভালোভাবে মিশিয়ে না নিলে দেখা যাবে একটা সাইড অর্থাৎ নিচের সাইডগুলা বেশি সিদ্ধ হয়ে একদম গলিয়ে যাবে আর উপরেরগুলো শক্ত থেকে যাবে। তাই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালোভাবে রান্নাটা সেরে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ চুলার আগুনটা বড় করে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন চুলার আগুনটা একদম ছোটো করে দিলাম বন্ধুরা। আমার রেসিপি কিন্তু একদম শেষের দিকে। আপনারা তো নিশ্চয়ই জানেন যারা যারা ঢেঁড়স রান্না করেন, খুব বেশি সময় লাগে না এই ঢেঁড়স রান্না হতে। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই রান্না। আমি এখন চুলার আগুনটা একদম ছোটো করে দিয়েছি, ঢাকনা দিয়ে এখন রেখে দেব। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।